विदञ्जाति पुनः पुनः श्रीमानुरूपपदाम्बुजो धुनिश्येन जन्म जन्म वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरकृष्ण ध्रुवानंद लीलामणिग्रहाय हे माधुर्योक्षविसुन्दराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते अज्ञानलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकवितरौ कमलायताक्ष विश्वाम्भरौ द्विजगतौ निजधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नौमीभ्यतिवप्रभुपिषुतविदम्बराय विज्ञापतं सपुरिपिच्छलसन्मुखा वन्यासजे कमलवृत्तविशालवेन लक्ष्मणश्रीनिधिपदे पशुपतिपुराय श्यामामि हिरण्यपरिधिर्मनुमल्लबर्हं धातुप्रवालनप्रवेशमनुभृतांसि विन्यास्तहस्तमितरेण धुनानविलं कर्णत्पलालककपोलमुखाभिलाषं बर्हापुरन्नटवरगपुकर्णनकर्णिकारं बिभ्राट्वासः कनकगोपीशं वैजयन्तीं च मालां रन्ध्रावेणरसमया पुरयन् गोपविन्दैः बिन्दारण्यनुसपदरमणं प्राविशदिगीतगीतं मयि विरचयदन्नं दीनबन्धुरम्बा कुटिरिहना भवत्प्रकाशिदन्याममस्तु विपदं शतकोटी निर्भरं बालबन्धु सदपि किलपयदस्तु यते चातति रसबलितमिगाक्षिमल्लिमलिकलक्ष्मी प्रमुदितमुरवैरि प्रेमवाप्रिमरालि प्रजबलविषभानुपुण्यगिर्वाणवल्लि सफलति युधस्य राधिकाम् तमादिदेवं कुरुनन्दानं तमालबलं श्रीदावतारम् अपार संसार समुद्रसेतु भजामहे भागवतस्सं जं प्रभजन्तमनुपेतमपेतकृत्यं दैपायनविरहकातराजुभावम् पुत्रेति तन्मयतया त्वरबोधिनीदृष्टं सर्वं हृदयं मुनिमानतोऽस्मि वृन्दाय तुलसीदेव्याय केशवस्य विष्णुभक्तिप्रदे शक्तिवती मूकं करोति वाचालं पुण्यरङ्गयति कृपास्तमहं वन्दे श्रीरङ्गनाथं श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत शिवदाधव शिवराज शिवोद्भक्तु हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे नमस्ते नरसिंहाय प्रह्लादवल्लभाय हिरण्यकशिपुर्वक्ष शीलाकुण्ड नारायणं नमस्कृत्य नरं चैव देवीं सरस्वती व्यासं ततो ठीक है कतो होगी ना तरी तो भारी नहीं
জয় গুরু মহারাজ হ্যাঁ গুরু মাঝের ইচ্ছা নেই বৃন্দাদেবী করবে কি এখন দিলে কোনো কথা নাই এই মালা করে পড়ে যাবে নাকি আমার থেকে গাঁদাখালি খুবই এক জায়গাটা একটু একটু ডাটা খেলে বলে সুন্দর মালা হবে সামান্য ডাটা খেলে একটু কষ্ট করে সুন্দর মালা হবে কি মালা গাঁথা মাথা খারাপ ভক্তি লোক এনেছে ঠিক আছে এইখানে গাছ তৈরি করতে তুলো পড়ে এখন হ্যাঁ তুলো মর্যাদা বলছেন বিদুরকে সদা পিতৃগণ থেকে বৈনাম ধারিণী নামক দুইটি কন্যা লাভ করেন উভয় কন্যাই ব্রহ্মবাদিনী জ্ঞান বিজ্ঞান বিবেকে পারদর্শী ভগবত পত্নী শিবের পত্নী সতী দেবাদিদেব মহাদেবের অনুব্রতা ছিলেন নিজ গুণ ও শীলতার অনুরূপ পুত্র লাভ করতে তিনি পারেন নাই কেননা পিতা সতী পিতা বিনা দোষী শিবের প্রতিকূল আচরণ করায় তিনি বৈষ্ণব বিদ্বেষী শিবকে সে বৈষ্ণব বিদ্বেষী পিতা দক্ষকে ক্রুদ্ধ হয়ে যৌবনকালেই যোগাবলম্বনে শরীর ত্যাগ করেছিল শ্রী বিদুরও আছে ভাবে ভবে শ্রী অবতার শেষ দক্ষ দুহিত্র বৎসল বিদেশ বিদ্বেষ মকুল তস্মাৎ মনাদিত্যাত্মজান সতী বিদুর বিদুর জিজ্ঞাসা করছেন ঋষিকে যে দক্ষ দুহিত্রী বৎসল দুহিতার প্রতি বৎসল আর শিব চৈত্রবান স্বভাব উত্তম স্বভাবযুক্ত কি হেতু বিদ্বেষ করলেন মহাদেবকে মহাদেব তো জাতিয়েছে ব্যক্তি না অতি সম্ভ্রমযুক্ত সদ্গুণ সম্পন্ন কি হেতু তারপরে বিদেশে সতী প্রাণ ত্যাগ করলেন কষ্টম চলাচর গুরু
বৈরাম শান্ত বিগ্রহ আত্মারাম কথম দৃষ্টি জগত দৈবতম মহৎ। স্থাপন জঙ্গমে সকলেরই গুরু কি? মহাদেব। যোগী জ্ঞানী কর্মী ভক্ত সকলের শান্ত বিগ্রহ আত্মারাম, নিজে আনন্দে নিজে মগ্ন থাকে। জগতের মহান ব্যক্তি পরম দেবতা এইরূপ মহাদেবের প্রতি প্রজাপতি দক্ষ কি জন্য বিদ্বেষ করে? আখ্যাহীনে ব্রহ্মণ জামাতু শ্বশুরস্য চ বিদ্বেষস্তু যত প্রাণম জামাতা শ্বশুরের সঙ্গে এই যে বিদ্বেষ, হে ব্রাহ্মণ আপনি কৃপা করবে বলুন। বিদ্বেষ সামান্য একটু হয়নি, এমন বিদ্বেষ হয়েছে দুষ্টরা যে প্রাণ সতী পরিত্যাগ করলেন। কিরকম বিদ্বেষটা হয়েছিল? শ্রীমদ্বাচ পুরা বিশ্ব সৃজান সত্রে সমেতা পরমর্ষয় যথামর গণা সর্বেশানুগাময়। পূর্বে বিশ্ব সৃষ্টি যজ্ঞে প্রধান প্রধান শ্রেষ্ঠ ঋষিগণ, দেবতাগণ, মুনিগণ, অগ্নিগণ নিজ নিজ অনুচর বর্গের সহিত সমবেত হয়েছিল। তম প্রবিষ্ট ঋষয় দৃষ্টার কমিব রুচিষা রাজমানং পৃথিবীরং কুর্বন্তং তং মহোৎসব সদা প্রতিষ্ঠান প্রদর্শাস্তি স্বধিষ্ঠেভ্য সোহাগ্নায় ভীতে বিরেঞ্চি সর্বাচ্চ সাক্ষাৎ তদ্ভস্যাক্ষিপ্তচেতস। সে বিশ্বশিক সভাগ ঋষিগণ, দেবতাগণ, ব্রহ্মাশিক সবাই যখন দক্ষ এসে সেই সভায় বেশ সূর্যের আলোক সভা প্রকাশ হয়ে যায়, নিজের তেজে সভা আলোকিত। রাজমান বিকিমিরান কুর্বন তার মহোৎসব। সূর্য উদয় হলে যে অন্ধকার চলে যায়, সেটা দক্ষ প্রবেশ করতে সবার জন্য আলোকিত হয়ে যায়। উদয়তিষ্ঠান সদস্য সবিষ্ণের বংশায় অগ্নিগণ, সদস্যগণ, দেবতাগণ সব উঠে আসন ত্যাগ করে উঠে সকল দাঁড়ালেন, সম্মান করলেন। ব্রহ্মা শিব দুইজন বসে। সদস্যপতি ভীর দক্ষ ভগবান সাধু সাত্বিত অজগ লোক গুরু নসাদ প্রজ্ঞায়। সদস্যপতি সদস্যবর্গের সৎকার স্বীকার করে তারা উঠে দাঁড়িয়ে নমস্কার করল, তাদের নমস্কার গ্রহণ করে শিবকে প্রণাম করে, ব্রহ্মাকে প্রণাম করে তিনি আসন বসে। তারা ব্রহ্মার আদেশ নিয়ে বসে।
প্রাণ নিষন্না প্রাণ নিষন্নম মিরং দৃষ্টা না নিষত্তাৎ অনাদিতা বাচ মামং চক্ষুর্ভ্যাম অভিবিক্ষ দহানি। বসেই শিবের দিকে তাকাচ্ছে যেন আর পুড়ে দিবে দৃষ্টিটা। শিবকে দহন করবার নেয় ক্ষুদ্র দৃষ্টি শিবের দিকে তাকানো দেখিয়ে এই সভা আছে। তখন দক্ষ বলছে শ্রীয়তাং ব্রহ্ম স্বয়মে সহদেবা সহগনায় সাধুনাং ধ্রুবত বিদ্যাং জ্ঞানাং ন সমৎসরা। হে ব্রহ্মর্ষিগণ, হে দেবতাগণ, অগ্নিগণ, আমি অজ্ঞানচ্যুত কিংবা অজ্ঞান মানসতা বসবাসে কোনো কথা বলবো না। আমি বলবো সাধুগণে সাধু আচরণের কথা, সাধু আচার্যের কথা বলবো, সদাচার্যের কথা বলবো। সাধু সাধুনাং ধ্রুবত বিদ্যাং না জ্ঞান না সমস্যা। অজ্ঞানে বলবো না, মৎসরতার আসলে বলবো না, বলবো সাধুগণে আচরণীয় কিছু কথা। অয়ন্ত লোকপালানা যশোগ্ন নিরাপত্তা সদ্বীর আচরিত বন্ধা কেন শ্রদ্ধেন ঋষি। অয়ং এই ব্যক্তি, তুমি বসো তো না কেন? বলছে অয়ন্ত লোকপালানা যশোর। এই ব্যক্তি লোকপালগণের যশনাস্কার এবং নির্লজ্জ। লোকপালগণের যশনাস্কারী নির্লজ্জ সাধুগণের আচরিত পথকে দূষিত করেছে দাম্ভিকতা, অহংকার। স্তব্ধ সাধু আচরিত যে পন্থা দূষিত করে। এ সময়ে শিষ্যতাং প্রাপ্ত জন্মে দুহিত্রীর অগ্রহী প্রাণী বিপ্রাগ্নি মুখত সবিত্রাইব সাধুবৎ সাবিত্রীব সাধুবৎ। এ সময় শিষ্যতার মত শিষ্য কন্যার পানি গ্রহণ করেছে, তাহলে আমার শিষ্যতা প্রাপ্ত হয়েছে। শাসনাধীন কিংবা আমার আনুগত্য নিয়েছে, আমার কন্যাকে গ্রহণ করছে, কন্যাকে পালন করবে। হ্যাঁ, সবৃত্ত, সবৃত্ত মানে চাকরি, সব সবৃত্ত মানে চাকরি, সবৃত্ত মানে কুকুরি। যখন চাকরিটা কিন্তু সম্মান ষষ্ঠীর সাথে
বলছে ব্রাহ্মণ দরকার পড়লে ক্ষত্রিয় কাজ করবে যদি ব্রহ্মবৃত্তিটা সংসার না আসে, তাও যদি না চলে তা বৈশ্যের বৃত্তি নেবে। সব বৃত্তি নেবে, সব বৃত্তি কি কুকুরি বৃত্তি, কুকুরি বৃত্তি কি চাকরি, অন্যের সেবা করে তার কাছ থেকে মূল্য নিয়ে তার হুকুম তামিল করে তার সেবা, এটাকে কুকুর বৃত্তি হয়েছে। এই জন্য সব ব্যক্তি মানে কুকুরের ভিতরে চাকরি। এ আমার শিষ্যতা আমার চাকরি নিয়েছে, আমার কাছে চাকরি নিয়ে কি আমার কন্যাকে পালন করে প্রসঙ্গে তার থেকে এই কন্যার সাদৃশ্য সন্তানাদি জগতে প্রকাশ করে, তা আমার শিষ্যতা। জামাই না জামাতা, জামাত্রী, যা মানে বলতে যে একটা যা মানে কন্যা। মা শব্দের অর্থ স্বরূপ, মনুষ্যের স্বরূপ মা, অহং সত্তা, একটা সত্তা। ওর থেকে ইয়া মাতৃকরণে পরপর বেরিয়ে যাবে, ওর মধ্য থেকে সংসার বার করবে। এর নাম সেজন জামাতা। সংস্কৃতি শব্দ জামাতা, সংস্কৃতি শব্দ জামাত্রী, জামাতা আর শ্বশুর। এই জন্যে ঠিক বলছি, এ আমার কন্যাকে গ্রহণ করেছে, আমার শিষ্যত্ব, শিষ্যত্ব মানে সেবক, আমার সেবা করবে, আমার যে হুকুম আমার ইচ্ছা পালন করবে। কন্যাকে যে বলবো কন্যাকে পালন করো, কন্যা থেকে আমার সংসার বৃদ্ধি করো, আমার আদেশ পাবে। এ পরম্পরা চলে এসছে। তো যেহেতু আমার কন্যাকে গ্রহণ করছি, দুইটা গ্রহণ করছি, পানি বিপ্রাণী অগ্নিঘর লুকিয়ে চুরিয়ে দেয়নি। আজকালে যে ইচ্ছাপূর্বক যে লাভ করে বিয়ে করে, না লুকিয়ে চুরি করে বিয়ে করে, বিবাহ বলে কথা চুরি করে। পানি বিপ্র অগ্নি ঘট, ব্রাহ্মণ অগ্নির সাক্ষীতে পানি গ্রহণ। ব্রাহ্মণ শ্রেষ্ঠ, মানুষের মধ্যে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, অগ্নি শ্রেষ্ঠ। জগতের প্রথম হচ্ছে দেবতা অগ্নি। সেই ব্রাহ্মণ শ্রেষ্ঠ, তারপরে অগ্নি শ্রেষ্ঠ। দুইকে সাক্ষী রেখে আমার কন্যাকে, কন্যার পানি হস্ত গ্রহণ। সাবিত্রী বা সাধুবধ, সাবিত্রী নেই আমার কন্যা, সাধু কন্যাকে দুইটাকে এ গ্রহণ করেছে। গিরিজা মৃগ সাবাখ্যা পারিমর্কটলোচন প্রতিষ্ঠানাভিবাদারে বচ্চাপকৃতনুচিতম গৃহীত্বা মৃগসাবাক্ষী হরিণয়না, মৃগনয়না যে আমার কন্যা, তার প্রাণী গ্রহণ করছে কে? নিজে কিরকম মর্কট হচ্ছে বাঁদরের নেই চোখ, মর্কট লোচন, হ্যাঁ বাঁদরের নেই চোখ, শিবকে বলছে মর্কট লোচন। আর আমার কন্যা কিরকম মৃগনের না, হরিণের নেই চোখ, মৃগনের। ভবিষ্যৎ প্রণাম করছো, উঠে একটু দাঁড়াতে হবে তো, সম্মান দেখাতে হয় তো, প্রত্যুত্থান বলে
কেউ আসছে দেখে উঠে দাঁড়াতে হয়, সম্মান। দম্ভের দাম্ভিক বসে থাকলে অসম্ভব। কেউ অতিথি এলে উঠে দাঁড়াতে হয়, তারপর এগিয়ে যেতে হয়। একটু উঠে দাঁড়াবার দিয়ে আর কিছু না, একটু উঠে দাঁড়িয়ে সম্মান করতে পারলো না, বাক্যের দ্বারা আসুন সম্মান মুখের দ্বারা বলতে পারলো না। লুপ্ত ক্রিয়া অসুচাই মানিনে ভিন্ন সে তবে অনিচ্ছন্ন অপসাদান বালাং সূর্যয় সতীন্দিরম। পরাধীন ব্রাহ্মণ যেমন বেদ বাক্য সূত্রকে বাধ্যহীন প্রদান করে, সেরূপ আমি একটা অসুচি, সদচারবিহীন, অভিমানী, ধর্ম মর্যাদাকে শ্মশানে মশানে ঘুরে ধর্ম মর্যাদার লঙ্ঘনকারী আমার নিজের বালিকা কন্যাকে প্রদান করেছি, আমার কন্যাকে প্রদান করেছি। চিতা ভস্ম কৃত স্নান প্রেতস্থান অষ্টিভূষণ শিবপদেশ অশিব মত্ত মত্ত জনপ্রিয় পতি প্রমথানি তম মাত্র আত্মকাত্মাত্মনাম আত্মা মাত্র আত্মকাত্মনাম। 14 নম্বর বাক্যে ও প্রেতবাসেষু जो घोरई प्रेतैर्भूत गणैर्वृतः अटतुन्मत्तपद्मग्नो मुक्तकेश हसन्दन्। पेटबासेषु जो घोरई श्मशाने, पेटबास শ্মশান মশানে প্রেত আর ভূতগণে পরিবৃত হয়ে ঘুরে বেড়ায়। উন্মত্তবাদ পাগলের নেই, লগ্ন হয় উন্মত্ত লগ্ন হয় ব্যক্ত কেশ হাসন, চতুর্দিকে কেশকে উন্মুক্ত করে হাসছে আর নৃত্য করছে, কামছে নৃত্য। কেন জগৎগুরু হচ্ছে মহাদেব, শ্মশানে ওশান থাকে কেন? সবাইকে বলেন দেখো একজন জগৎগুরু, তোমরা যত রাজ অট্টালিকায় স্বর্ণমণ্ডিত, রাজ অট্টালিকায় উত্তম মণিমন স্বর্ণ মণিমণ্ডিত সিংহাসনের কলঙ্কে থাকে, তোমাদের সকলের শেষ বাস এইখানে, এই শ্মশান। এই জন্যই শ্মশানে থাকে, পেটবাস ওইখানে থাকে, পেট ভূত গণে পরিবৃত হয়। কেন এই উত্তম অট্টালিকা ত্যাগ করে শেষকালে শ্মশানে গিয়ে ও ভূত পেট করে সঙ্গে থাকতে। অটতুন উন্মত্তবান নগ্ন, উন্মত্তের ন্যায় উলঙ্গ হয়ে গেল। কেন উলঙ্গ? কেন বলে এখানে যত রাজপ্রসাদ পুড়ে এসো, এখানে উলঙ্গ হয়ে যেতে হবে। রাজপ্রসাদ থাকবে না, আগুন প্রথম দিলেই সঙ্গে সঙ্গে ওইটা পুড়ে শেষ হয়ে যাবে, উলঙ্গ করে দেবে। উত্তম যত পোশাক পরে যাও, ওখানে গিয়ে প্রথম উল্লঙ্গ হয়ে যাবে সব। এই জন্যে মহাগুরু
মহাদেব উলঙ্গ হয়েছে শ্মশানে ঘুরছে। দেখো এখানে কারো বসন থাকবে না, এই জন্য আমি উলঙ্গ হয়ে। ভূত পেতা তো শ্মশানে থাকে, তা ওখানে মহাদেব থাকে, তাদের সঙ্গে থাকতে হবে না। ভূত পেতেরই থাকে। আবার ভূত পেতরা 5 সব ভূত প্রেত পিশাচ ভৈরব এগুলো সব শিখে 5 পরিষ্কার। যে মরে যাবে তারা ওই সব লোককে পায়, যারা প্রেত হয়ে আছে তাদের সঙ্গে থাকে। যদি প্রেত হয়, বেশিরভাগ প্রেত হয়, সেই জন্য ওদের সঙ্গে থাকতে হয়। হ্যাঁ, দেখতে হবে না কেন, সব দেখতে পায়। পেটই বলে দুজন অত উন্মত বল রগ্ন রগ্ন হয় হসন রুদন হাসে কানে চিতা ভস্ম চিত স্নান পেট সাম অস্তু অকুশা শিবপদে সে হয় অশিব মত মাত্র মাত্র জনপ্রিয় কোটি প্রমথানাম প্রমথনাথানাম तम आत्मा आत्म आत्मनाम तम आत्मा को आत्मनाम चिता भस्म चित स्नान चिता भस्मे चिता के छाई ताके गाय माके स्नान करे चिता भस्म स्नान केन बोले एखाने যত সুন্দর যখন মরে যায় কত সেন ঢালে গায়, সোনা দানা যে পরিপূর্ণ করে দিলে এখানে সব ছাই হয়ে যাবে। আর পেটের মালা অস্থির মালা এইটার ভূষণ কেন না শ্মশানে যে যাবে এই যে শরীর যারা শরীর ধরে আমাদের আছে প্রত্যেকের শরীর শুধু অস্থির মালা, হাড়ের শুধু মালা, সর্বশরীর অসংখ্য হাড় দ্বারা খোঁজা আছে। এই যে অস্থিমালা পড়েন শিব উপদেশ অশিব, শিব মানে শিব শব্দ অর্থ মঙ্গল, শিব নামে মঙ্গল নাম ধরেও অমঙ্গল, অমঙ্গল স্বরূপ অশিব। মাত্র মাত্র জনপ্রিয়, যারা মাতাল পাগল তারাই ওকে ভালোবাসে। কোটি প্রমথনা থানা প্রমথ যারা একটু মাথার মত্ত যারা তাদের কোটি বলি তম মাত্র আত্মনাম। তিনি বলছেন নিজে উন্মত্ত ব্যক্তি করেন নিকটেরই ব্যক্তির প্রিয়, উন্মত্ত প্রিয় না। তস্মাৎ উন্মত না থাক নষ্ট সঞ্চয় দুর্হৃদে দত্তাবত মায়া সাধ্যি চরিতে পরমেষ্টি। দেখো এই অর্থাৎ উন্মত নাথ যার কোনো সঞ্চাচার পবিত্রতা নাই, দুষ্ট হৃদয় অপবিত্র হৃদয়, তাহলে তুমি কন্যাকে দিলে কেন? আপনারা এই কথা বলবেন, যেটা জেনেও তো তুমি দিয়েছ, কেন দিলে? উন্মত্ত ব্যক্তিকে কন্যা কেন দিলে? যদি তো পরমেশ্বরী ব্রহ্মা আমার পিতার আদেশে বাধ্য হয়ে দিয়েছে, যার কখন দিতাম না।
শ্রীমদ্রের আছে বিনন্दैবং স্বগিরি গিরিশম অপ্রতিমবস্থিতম দক্ষথাপবস্তিস্য ঊর্ধ্বসত্যং প্রচক্ষণ বিনন্दैব স্বগিরিত্রা গিরিশম গিরিশ মহাদেবকে নিন্দা করলেন এইভাবে অপ্রতিমা অবস্থা যার নাকি কোনো শত্রু নেই, শত্রু বলে কাউকে মনে করেন না, এইভাবে জিনিসটি তাকে ইন্দ্রকার নিন্দা করে গালাগাল দিয়েও তার শান্তি হলো না। দক্ষ উত্থাপ উপস্পৃশ্যা দক্ষ জল স্পর্শ করি উপস্পৃশ্য ক্রুদ্ধ শত্রু पता नहीं ये बताए प्रशांत प्रशांत तो राष्ट्र দোকান চলে গেছে যাও আজকাল তুমি একটা যাবে না বসে থাকি এখন যখন আসবে হ্যাঁ আর কোথাও তো তোমরা তো আসবে না সকাল তো নয় ওরা আসবে ওদের কিন্তু কি আসবে কেউ তো আসবে ওরা আসবে কেউ তো আসবে যে চলে গিয়ে কুটি কুটি যেতে আমি এসেছি তো আমি বলে 6টা 5টা বলে 8টা 5:30 কেউ একলা একলা যে বলছে আমি এসেছি বলে গেলাম আপনার সঙ্গে দেবো না ফোন করলাম দশটা সময় লাগবে না থাকবে হ্যাঁ আমার পাশে পাশে বলে গেলাম তো এখন ফোন করলাম আমি বলে সাথে আসবে হ্যাঁ সাড়ে 6টায় ফোন করলাম ওই যে উল্লাস থেকে হ্যাঁ সাথে আসবে সাথে সাথে আসুন 5টা বলে 6টা বলে 6টা আমি কালকে 6:30 বলেছি কালকে রাত্রে না আপনাদের মধ্যে আমাদের যেতে হবে ওটা তো দেরি হয়ে যাবে ওখান থেকে এসে তো আমার এদিকে যেতে হবে কোথায় এই 17 পৌঁছতে হবে ও তো প্রশান্তেরও নেই এখানে যদি দেরি করে দেয় তাহলে তো ফোন প্রশান্তকে ফোন করো ফোন করলাম বললাম লাস্ট আনতে যাচ্ছে আমি যাচ্ছি আনছি অনেক সময় আগে বললাম মস্তিষ্ক বলছেন গিরিশের প্রতি এক প্রকার অভিসম্পাদ নিন্দা গালাগাল দিয়ে শান্তি হলো না দক্ষ অভিসম্পাদ দেওয়ার জন্য এত নিন্দা করে গালাগাল দিও তথাপি শান্তি নেই অভিসম্পাদ দেবে নিজের রাস্তা করছে হয়তো দেবজয় জানাম হয়তো দেবজয় যজন ইন্দ্র উপন্নভীম ভব সভাগা নর ভেতা দেব দেব গণা ধর্ম মোটামুটি ঠান্ডা এলো এখন দেবী পূজা হচ্ছে আর দেবী দুদিন পর বিসর্জন বলছে এই অধম দেবযজ্ঞে ইন্দ্র উপেন্দ্র আদি এবং সকলের সঙ্গে এই ভব যেন স্বভাগ নয় ভাতা স্বভাগ পাবে না দেবই দেব গণাধর সমস্ত দেব দেবতা যত দেবতা আছে তার মধ্যে অধম এ ব্যক্তি দেবগণের সহ যজ্ঞভার প্রাপ্ত হবে না নিষিদ্ধমান সদস্য মুখৈ দক্ষ গিরিত্রায় নিষিদ্ধ শাপম তস্মাৎ বিনিষ্ক্রম্য বিবৃদ্ধমন্যু জগাম কৌরব্য নিজম নিকেতনম নিষিদ্ধ মানুষ সদস্য মুখ্য সদস্য যারা আছে যজ্ঞে তারা সাপ দেবেন না সাপ দিতে নেই শুনলে না নিষিদ্ধ মানুষ হলে শুনলে দক্ষ গিরিত্রায় নিষিদ্ধ সাপ
গিরিশিকি কঠোর সাপ তসমাৎ বিনিক্রম্য বিবৃদ্ধমন অত্যন্ত ক্রোধে উদ্দীপ্ত হয়ে দক্ষ ক্রুদ্ধ হয়েছে সভা থেকে জগামকৌরব্যজনীয় সভা থেকে বেরিয়ে ক্রোধে চলে গেল গিয়েছে। দেখো এত অভিমান মায়ার খপ্পরে করলে ব্রহ্মার মানস আমার মধ্যে এরকম মায়ের মাটি বীজ পৃথিবীর যে গর্ভে উৎপন্ন হয় ব্রহ্মার মানস থেকে জানতে ব্রহ্মাবত স্বয়ং প্রকাশ সেই ব্যক্তি দেখো অভিমান মায়ার খপ্পরে পড়ে মহাদেবকে অভিসম্পাদে ইন্দ্র বৃন্দাদির সঙ্গে যজ্ঞভাগ পাবে না সবাই নিষেধ করছে তথা দক্ষ অভিসম্পাদ সবাই মিলে ক্রোধের সভা থেকে বেরিয়ে চলে ব্রহ্মা বসে আসে পিতা ব্রহ্মা বসে আসে বিজ্ঞায় শাপং গিরিশানু অগ্রগণী ঈশানুগ্রগণী নন্দীশ্বর রোষ কষায় বিশুদ্ধ দক্ষায় শাপং বিশেষর্য দারুণ জিতান্ন মোদং স্তবাচ্যতাং বিজা গিরিশকে এক প্রকার অভিসম্পাদ দিয়েছে দেখে নন্দীশ্বর তার প্রধান সেবক নন্দীশ্বর তোরা ক্রুদ্ধ হয় না সব ক্রোধ কষায়িত চক্ষুতে উঠে দক্ষকে সাপ দারুণ সাপ আর মানে যারা এই সাপকে দক্ষ সাপ দিলে শিবকে সে সাপকে যেসব ব্রাহ্মণরা অনুমোদন করছে মাথা নেড়ে তাদের অভিসম্পাদ বুদ্ধ্যা পরভিদায়িন্যা বিস্মৃত্যাত্মগতিং পশু শ্রীকামস অসত্যাচিতরাং দক্ষ বস্ত মুখচিরা এই দক্ষ এবারে মাত্রস্ব উদ্দেশ্য ভগবত্যা প্রতিদ্রোহী যুদ্ধতাজ তথা দৃষ্টি তত্ত্বত বিমুখা এতান মাত্রস্য উদ্দেশ্য ভগবত অপ্রতিদ্রোহী যে ভেদদর্শী মুখা দক্ষ এই নশ্বর দেহকে এটার মতম উদ্দেশ্য দেহকে দেহ অভিমানী হয় যিনি সৃষ্টিকার্যে দক্ষ বলে প্রজাপতি নিজেকে অভিমানী মাংসপিণ্ড শুক্র শনিকে মাংসপিণ্ডকে বহুমান করে অপ্রতিদ্রোহীদের ভগবান অপ্রতিদ্রোহীদের তাকে দুর্যোগ দ্রোহাচরণ করলে অজ্ঞ পৃথক দৃষ্টি তত বিমুখ হবে পৃথক দৃষ্টি হয়ে বিমুখ হয়ে যাবে গৃহেষু কুত ধর্মেষু শব্দ গ্রাম সুখেচ্ছ কর্মতন্ত্র বিতন্তা দেববাদ বিপন্নধি তত্ত্বত বিমুখতে অভিসম্পাদ দিল তত্ত্বত মানে ভগবত
যোগ হবে। আর যারা ওনার সাহায্য করলেন, অনুমোদন করে, তাদের দিলেন যে নশ্বর দেহকে সৃষ্টিকার যিনি বুঝলে সুযোগ তারপরে এই তত্ত্বটা যোগ হবে। আর যারা সাহায্য করেন দিয়েছু প্রধান এইরকম ব্যক্তি বুদ্ধি বেদত্ব তত্ত্ববাদে বিনষ্ট হোক, যে হয়ে স্ত্রী সঙ্গাদি গ্রাম্য সুখের ইচ্ছায় গ্রাম নগরাদিতে বহুল গৃহমেধি ধর্মেতে আসক্ত হয়ে কর্মজাল বিস্তার করে, যাগ যজ্ঞানি কর্মজাল বিস্তার করে মোহিত হোক। বুদ্ধ্যা পরাবিধ্যায়ী না বিস্মিতা আত্মগতি পশু স্ত্রীকাম স অষ্টতি তরাম দক্ষ বস্তম খোয়াছি। এই দক্ষ বুদ্ধি দেহাদিকে আত্মবুদ্ধি বলে অভিমান করি, দেহকে আত্মার অভিমান করি, আত্মতত্ত্ব বিস্মৃত পশুতুল্য স্ত্রীতে অত্যন্ত কামুক হয়ে অচিরা স্ত্রী কামপরায়ণ ছাগলের ন্যায় মুন্ড বিষ্ট। এটা ছাগলের মুখ হবে, বুঝলেন? এ মুখ আর থাকবে না। বিদ্যা বুদ্ধির অবিদ্যায়াং কর্মময়ী মশাবজ সংসারান্ত্য যে চামুনু সর্বাবমানিনম। এই দক্ষ কর্মময়ী অবিদ্যাকেই তত্ত্ববিদ্যা বলে স্থির করেছে। সুতরাং সে বস্তুত ছাগই বটে। আর যে সকল দ্বিজ ওই শিবনাম্নী দক্ষের শিবদ্বেষী বা দক্ষের সাব অনুমোদন করেছে, তারাও ওই সংসারে পুরোপুরি জন্মমনমালা ভোগ করতে থাকে। গিরা সুতায়াং পুষ্পিন্যা মধুগন্ধেন ভুরিণা মথনা চোর মথিতাত্মন সমুচ্ছন্তি হরদৃশ। বেদত্ব অর্থবাদের যে পুষ্পিত বাক্য আপাতত রমণীয় মনক্ষ বহুবিধা মধুগন্ধ তুল্য প্ররোচনা বাক্যেতে, বেদে যে প্ররোচনা বাক্য, এই সকল শিবদ্বেষীগণ কর্মকাণ্ডে আসক্ত হয়ে সম্ভবরূপে মোহগ্রস্ত। সর্বভক্ষা দ্বিজাবৃত্তৈ ধীত বিদ্যা তপোব্রতা বিত্তদেহেন্দ্রিয়া রাম যাচকা বিচরন্তি। এই সকল দ্বিজগণ সর্বভক্ষ হবে, ভক্ষাভক্ষ বিচার শূন্য হোক, কেবল দেহ পুত্র স্ত্রী ইত্যাদি নিমিত্ত বিদ্যা তপস্যা ব্রতধারী হোক। আর বিত্ত দেহ ইন্দ্রিয় আরামে উপযোগী থাকে, ভিক্ষুক বেশে যাচকের বেশে পৃথিবীতে বিচার তস্যৈব বদত সাপ সূত্রা দ্বিজ কুলায় বৈ ভিগুপত্য শিরচ্ছাপ ব্রহ্মদন্ড। ভিগুরই সেই সাপ ক্রুদ্ধ ব্রাহ্মণদের প্রতি অভিসম্পাদ। তখন উঠে দেখো ওই নন্দীকে অভিসম্পাদ দিলেন, শিবব্রত শিব সেবক যারা তাদের প্রতি অভিসম্পাদ কি ভবব্রতা ধরা যেচ তার সমনুব্রতা পাষণ্ডী নষ্টে ভবন্তু শাস্ত্র পরিপন্থী ন। যারা শিবব্রত ধারণ করবে কিংবা যারা শিবব্রতধারী ব্যক্তিগণের অনুযায়ী হবে, সৎশাস্ত্র থেকে বিচ্ছিন্ন হয়, প্রতিকূল আচরণ হে পাষণ্ড নষ্ট শৌচা মূঢ় জটা ভস্ম অস্থিধারীণ
বিশন্তু শিব দীক্ষায়াং যত্র দৈবং সুরাসব নষ্ট শৌচ মূঢ়বুদ্ধি হোক যথা ভস্ম ধারণ করুন। আর বিশন্তু শিব দীক্ষায় প্রবেশ করে যেখানে দৈব পরিবেশ সৃষ্টি করে সেখানে গাঁজা মদ আদি এইসব খাই হয়েছে। ব্রহ্মাচ ব্রাহ্মণেশ্চৈব যজ্ঞং পরিনিন্দথ সেতুং বিধারণং পুংসা অত পাষণ্ডমাসি। শিবানুসর্গ তোমরা যেহেতু বর্ণাশ্রমী পুরুষগণের মর্যাদার যে সেতু ধারক বেদ বেদানুগ অনুযায়ী বেদানুসারী ব্রাহ্মণের নিন্দা করলে সেই কারণে তোমরা পাষণ্ড ধর্মস্থ। শিবানুসর্গ তোমরা যেহেতু বর্ণাশ্রমী যে ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র ব্রাহ্মণের যে নিন্দা করলে বর্ণাশ্রম পরিচালনকারী তোমরা পাষণ্ড ধর্মাস্থ। এসব হি লোকানাং শিব পন্থা সনাতন পূর্বে সংস্থু যা প্রমাণ অনুজনার্দন। বলছে যে বেদ লক্ষণযুক্ত পথই সনাতন ও মনুষ্যগণের মঙ্গলদায়ক পথ। পুরাকালে ঋষিগণ এই বেদকে আশ্রয় করেছিল। শ্রী জনার্দনই বেদের মূল অর্থাৎ একমাত্র প্রতিপাদ্য। বলছেন যে এই যে বেদ লক্ষণ পথই হচ্ছে সনাতন পথ, মনুষ্যগণের মঙ্গলদায়ক পথ। পুরাকালে ঋষিগণ এই বেদকেই আশ্রয় করেছিল। শ্রী জনার্দন বেদের মূল একমাত্র প্রতিপাদ্য বিষয়। জনার্দনকেই ভগবান শ্রীহরিকেই প্রতিষ্ঠিত করেছে বেদ, অন্য কাউকে না। তদ্ব্রহ্ম পরমং শুদ্ধং সত্যং ব্রহ্ম সনাতনম বিগার্হ জাত পাষণ্ডং দৈবব যত্রভূতরা। যেহেতু তোমরা সেই পরম বিশুদ্ধ সাধুদিগের অবলম্বনীয় পথ স্বরূপ বেদের নিন্দা করলে, অতএব তোমরা যে স্থানে তামস ভূতগণের প্রতি অবস্থান করছো সেই স্থানে গমন করে সেই পাষণ্ড দেবতাকে প্রাপ্ত ভিন্ন বিসম্পাতি। শ্রীমৈত্র উবাচ তস্যৈবং বদতঃ শাপং ভৃগুং স ভগবান ভব নিশ্চক্রাম তত কিঞ্চিৎ বিমনাইব সাধুগ। এই অভিসম্পাদ যখন হয়ে গেল, মহাদেব সাপ শ্রবণ করে নিশ্চক্রাম তত কিঞ্চিৎ বিমনায় বুষা সানুগ তার যজনকে সঙ্গে নিয়ে বিমনা হয় অন্যমনস্ক দুঃখিত মনে এই সভা থেকে বেরিয়ে চলে। তেমনি বিশ্ব সৃজন সত্য সহস্রং পরিবর্ষরা সংবিধায় মহাশ্বাস সত্য যার শিব নিসর্গ হরি।
আপ্লুতাবৃতং তত্র গঙ্গা যমুনয়োন্দিতা বিরজেনাথনা আত্মনা সর্বে সংসর্গধাম যুধিষ্ঠিতঃ। হে ধনুর্ধারী বিদুর, বিশ্ব সৃষ্টি যজ্ঞে সর্বশ্রেষ্ঠ আরাধ্য শ্রী যজ্ঞেশ্বর হরির উদ্দেশ্যে 600 বর্ষব্যাপী যজ্ঞ হয়েছে। 1000 বছর, 11 দিন নয়, 1000 বছর যজ্ঞ হয়েছে। আমাদের করে সে স্থানে গঙ্গা যমুনা সম্মিলিত যে প্রয়াগ, প্রয়াগরাজে সকলে ওখানে গিয়ে যজ্ঞের অবভৃত স্নান, জলেতে গঙ্গা পবিত্র জলেতে নিজেদের ভিজিয়ে স্নান করলেন, হয়ে নির্মলান্তকরণ হয়ে স্ব ধামে সমস্ত দেবতাগণ ঋষিগণ সকলে স্বস্থান করতেন। শ্রীমৈত্রবাস এই কথা শ্রবণ করে পুনরায় মৈত্র ঋষি যদা বিদ্বিষা মতোরেবং কাল বৈ ধিয়মানয় জামাতু শ্বশুরস্যাপি সহস্রার অতিচক্র সহস্র সুমহান অতিচক্র। এইভাবে যজ্ঞ হয়েছে 1000 বছর। শ্বশুর আর জামাইতে বিরোধে বহুকাল কেটে গেছে। যদাভিষিক্ত দক্ষন্ত্র ব্রহ্মণা পরমেষ্টিনা প্রজাপতিরা সর্বেষাং অধিপত্য স্বয়ং অভবৎ। অতঃপর পরমেষ্টি ব্রহ্মা দক্ষকে নিখিল প্রজাপতি, যত প্রজাপতিগণ আছে, ঋষিরা সপ্ত প্রজাপতি, সব প্রজাপতিগণের আধিপত্য অভিষিক্ত করলেন। প্রজাপতিগণের পতি দক্ষ, পরমেষ্ঠ ব্রহ্মা অভিষিক্ত করলেন, আদিত্য অভিষিক্ত করলেন অধিপতিতে। তখন দক্ষের হৃদয়ে ভয়ানক অভিমান, গর্ব এসে উপস্থিত। সর্ব প্রজাপতির প্রতি মহা অভিমান ও গর্ব হয়ে গেছে। ইষ্টাস বাজপেয় ব্রহ্মিষ্ঠান অভিবিহস বৃহস্পতি আসবং নাম সমান কুটুম্বম কটুত্তম। তখন দক্ষ বরং অভিমানী হয়ে গর্বের সহিত অন্যান্য শ্রেষ্ঠ ঈশ্বর ব্যক্তির অবহেলা অগ্রাহ্য করে বাজপেয় যজ্ঞ করলেন। বাজপেয় যজ্ঞ অনুষ্ঠান করে তারপরে বৃহস্পতি সব করতে হয়। বাজপেয় যজ্ঞের পরে বৃহস্পতি সব আরম্ভ করে। হ্যাঁ, বৃহস্পতি সব বৃহস্পতি সব আরম্ভ করেছে। তস্মিন ব্রহ্ম সহসর্ব দেবর্ষি পিতৃদেবতা আসনা কৃত ষষ্ঠেন তৎপত্রস্থ সভর্তি। সেই যজ্ঞেতে যাবতীয় ব্রহ্মর্ষি, দেবর্ষি, পিতৃগণ, দেবতাগণ, তাদিগের ভার্যাগণ
শশকোটির সহিত যথাযোগ্যভাবে আমন্ত্রিত হইলেন, সবাইকে নিমন্ত্রণ করলেন। তৎসূত্রা রমসী খেচুরা নাই জল্পতাং সতী দাক্ষায়ণী দেবী পিতৃযজ্ঞ মহোৎসব ভজন্তি সর্বত দিগ্ভাব উপদেব বর্ষীয় বিমান জানাহ সপ্রেক্ষা নিষ্কণ্ঠি সুবাসস দৃষ্টস নিলয়াভ্যাসে লোলাক্ষীর মুষ্টকুণ্ডলা পতিং ভূতপতিং দেবম উৎসখ্যাদি অভ্যভাসত। তার উপস্থিত জন একদিন আকাশে দেবতারা রথে চলে যাচ্ছে, পরস্পর কথাবার্তা করে যাচ্ছে, বলে বলে যাচ্ছে। কি বলছে? খেচরা নয় প্রজল্পতা। আকাশে যেতে যেতে সামনে বসে ঘুমালে হবে না, চোখ বন্ধ হয়ে যায়। সামনে বসে ঘুমালে কি করে হবে? দাক্ষায়ণী দেবী পিতৃযজ্ঞ মহোৎসব শুনলেন, ওরা বলে বলে যাচ্ছে, বিরাট উৎসব। হ্যাঁ, ওই কি বলে হরিদ্বারে কোন হরিদ্বারে ওইখানে যজ্ঞটা আছে, ওইখানে যজ্ঞ মহোৎসব হচ্ছে। দক্ষ বিরাট যজ্ঞ করছে, বৃহস্পতি সব ব্রজন্তী সর্বে দিগ্ভম উপদেবতা পতি পত্নী সহ রথে বসে তারা যাচ্ছে। এইসব আলোচনা করতে করতে যাচ্ছে, হিমালয়ের উপর এই কৈলাসের উপর দিয়ে যাচ্ছে। আর কৈলাসে থেকে দেবী শুনছে, কৈলাসের উপর দিয়েই যাচ্ছে। তারা কৈলাসের উপর দিয়ে এসে হরিদ্বার যাবে, তো সেটা আসছে। বজন্তী সর্বে দিগ্ভ উপদেবতা বর্ষ দেবতা উপদেবতা সকলে শ্রেষ্ঠ ষষ্ঠী সঙ্গে নিয়ে বিমানা আমানা সপ্রেষ্টা নিষ্কণ্ঠী সব উত্তম বসন ভীষণ করে গলায় পদক ধারণ করে প্রতি সব বিমানে আকাশ চলে যাচ্ছে। দৃষ্টাস নীলায়াভ্যাসের লোলক্ষীর মিষ্টকুণ্ড, সেই গৃহে থেকে কৈলাস থেকে আকাশে তাদের কথাবার্তা শুনে অত্যন্ত লুব্ধা দৃষ্টি, সব সকলে কর্ণে কুণ্ডল ধারণ করে সবে যাচ্ছে। তাদের সব পতিং ভূতপতিং দর্শন করে এসে শিবের কাছে এসে পতিং ভূতপতিং দেবী মৎস্যকের অভ্যবাস অতি উৎসবতাবশত ভূতপতি যে পতি তাকে সে বলছেন শত্রুবাচ প্রজাপতেষ্টে শ্বশুরস্য সম্পত নির্যাপিত যজ্ঞ মহোৎসব কিল বয়াচ্যুতাপি সরাম বাসতে বামতে যদাচ্ছিতামি বুধা বজন্তি। সতী বলছেন, হে নাথ, আপনার শ্বশুর প্রজাপতি দক্ষ মহাযজ্ঞ মহোৎসব আরম্ভ করে দিয়েছে। এই দেখুন আকাশে দেবতা দেবীগণ সব যাচ্ছে, যজ্ঞ দর্শন করতে নিমন্ত্রিত হয়েছে। যদি আপনার ইচ্ছা হয় তবে চলুন, আমরাও সেখানে গ্রহণ করি, আমরা যাবো সেখানে। তস্মিন ভগিন্য মামা ভর্তৃভি সকই ধ্রুবম ভবিষ্যন্তি সুহৃদসভা
অর্থ তস্মিন ভগবান অভিকাময়ে সহপরিত পরিবরহমরিত। দেখো সেখানে আমার ভগ্নীরা তার পতিদের সঙ্গে করে যাচ্ছে, দেখলাম শুনলাম তাদের। ধ্রুবাং ভবিষ্যতে সুইদ দিকে নিশ্চয় তারা যাবে, কেন তাদের সুইদকে দেখবার তো ইচ্ছা হবে, বন্ধু বান্ধবকে তার পিতা মাতাকে দেখবে কোনো ইচ্ছা হবে, সেখানে যাচ্ছে না। তাই অহর্য তস্মিন ভগবতাভিকাময়ে, আমরাও সে তুমি ইচ্ছা করো, তাহলে কাছে আমরা চলিতে হবে। সহপরিত পরিবরহমরিত, তার সেখানে গেলে পিতা মাতা প্রদত্ত যে ভালো ভালো জিনিস, ভালো ভালো বস্ত্র, জগৎ পালিকা সৃষ্টি যেতে বলাই সামর্থ্য যা মহাদেবী, সে সাধারণ মেয়ে ছেলের মতো কিরকম সে লোভ করছে, ওখানে গয়না দিবে, কাপড় দেবে, আমার অলঙ্কার দিয়ে দেবে আমার ভগ্নীতে, আমিও তাদের সঙ্গে নেব, আমার সেখানে এত তার অভাব। স্বয়ং অন্নপূর্ণা, বিশ্ব সবাইকে অন্নের দ্বারা পূর্ণ করে। অন্ন সূত্রে অন্ন দেয়া মানে সব দেয়, সর্ব কিছু দান করেন অন্নপূর্ণা। আর স্বয়ং মহাদেব তার প্রতি কিরকম স্বয়ং মায়া বলে দুনিয়াকে মোহিত করেছে, নিজেও সেই রকম আচরণ করবে, তবে তোমাকে মোহিত হবে। নিজে সেরকম বলছে, দেখি চলুন না, ভৈরীগণ প্রতি শৈশব যাবে, সকলে আহ্বান করবে, আদর করবে, তাই বস্ত্র দেবে, অলঙ্কার দেবে, আমাদেরও দেবে। পিতা মাতার প্রদত্ত অলঙ্কার আদি দ্রব্য যারা যেমন গ্রহণ করে আমরাও গ্রহণ করবো, সেই আমার প্রতিগ্রহ স্বীকার করবো নিশ্চয়। আমার দাবি আছে, আমি কন্যা, আমার জামাদার মেয়ে জামাই দুজন যাবো সেখানে, তাহলে আমরা তার জন্য সম্মানিত হব। আমি ব্যাপারে কেন তত্ত্ব স্বগৃহে সশৃঙ্গে ননু ভর্তি সম্পিতা মাতৃ শাস্ত্রী কৃষ্ণ ধিয়ঞ্চ মাতর দক্ষে তিরৎকণ্ঠবনা সহস্রী রণ্যমানঞ্চ মিরধ্বজ মিরধ্বজন। হে শম্ভ, বহুদিন যাতে আমার মা ইত্যাদি আত্মীয় স্বজনকে দর্শন করবে, খুব উৎকণ্ঠা আছে তাদের দর্শন করেন, অনেক বছর হয়ে গেল। আর এই সময় সুযোগ হয়েছে যজ্ঞ মহোৎসবে যাবার, আর স্ব প্রতিষ্ঠায় আমার আবার ভগ্নীদিকে দর্শন হবে। শুধু ভগ্নী না, আবার আমার মাসিদের দেখতে পাবো, মাসিদের তাদের প্রতিষ্ঠা আরো আছে, মাসিদের দেখতে পাবো। সে আত্মচিত্ত জননীকেও ঋষিগণ কর্তৃক উৎক্ষিপ্ত আসে, যজ্ঞধ্বজা আকাশ উড়ছে, আমরা গিয়ে সে যজ্ঞধ্বজা দর্শন করব। আত্মীয় স্বজন ভগ্নী মাসি আসবে, তারা সম্মান পাবে, পুরস্কার পাবে, ও অলঙ্কার বস্ত্র আমরা পাবো। হ্যাঁ, মাতুলে বন্ধ নেই। তুই আশ্চর্যম অজাত্ম মায়া বিনির্মিতং ভাতি গুণত্রয়াত্মক তথাপহং জনিতাস্তত্ত্ববিচ্ছেদে দীনাং দিদেক্ষে ভবমে ভবক্ষিতম। হে অজয়, আপনি তো আত্মারাম, তা আশ্চর্য আত্মমায়া বিনির্মিতান্তি গুণত্রয় আত্মক। দেখো, এই আপনি তো আত্মারাম, এই ত্রিপুরাত্মার যে
আশ্চর্য বিশ্ব পরমাত্মা ভগবানের মায়ার দ্বারা নির্মিত। আপনার নিকট অদ্ভুত প্রতিভাত হচ্ছে না, কিন্তু আমি তো হে বাবা আমি স্ত্রীলোক তো, সুতরাং উৎসুকতা ভাবে বিশেষত আমার চিত্তকে আকৃষ্ট করেছে। আমি মেয়ে ছেলে তো, মাতা পিতা আত্মীয় স্বজন ভগিনী এদের সব দেখতে ইচ্ছা করছে। বিশেষত আমি অতত্ত্বজ্ঞান, এইভাবে সাধারণ স্ত্রীলোকের মতো হয়ে গেছে। কে এত কাতরা হয়েছি জন্মভূমি দর্শন করবো, পিতা মাতাকে দর্শন করবো, সেই জন্য বিশেষ আমার ইচ্ছা হয়েছে। যদি আপনার ইচ্ছা হয় আদেশ হয় তাহলে একবার চলুন, সবাই মিলে যাই, দুজনে মিলে যাব। এখন শিবে নিজের ইচ্ছা মহাদেব উনি ভুলে গেছেন, সেই যে এখানে অভিসম্পদ আদি অপমান হয়েছে সে সম্বন্ধে কিছু মনে নেই, উনি বলেই যাচ্ছে এটা শিবই করবেন। হরে কৃষ্ণ। বাঞ্ছা করতে যাও। নরহরি পুস্তকালয়ের মালিক অরণ্য মহারাজের সঙ্গে দেখা করতে। সে তো অন্য বাইরে চলে গেছে। ঠাকুর বৈষ্ণব পদা অবনীরস সম্পদা, ঠাকুর বৈষ্ণব পদা অবনীরস সম্পদা। শুনো ভাই হইয়া
ধরো মহামন্ত্র Hare Krishna, Hare Krishna.